স্বকীয়তায় উজ্জ্বল কোচবিহার। 1947 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতার অর্জনের মাহেন্দ্রক্ষণে পশ্চিমবঙ্গ রাজ্য গঠিত হল। পূর্ববঙ্গ যুক্ত হল পশ্চিমবঙ্গের সঙ্গে। রাজ্যশাসিত কোচবিহার রাজ্য এই দুই বঙ্গেরই প্রতিবেশী রাজ্য হিসাবে পরিগণিত হতে থাকে। দেশীয় রাজন্যবর্গ ভারতের স্বাধীনতা অর্জনের পর উপলব্ধি করতে থাকেন যে ভৌগোলিক দিক থেকে শুধু তারা এক নয়, অর্থনৈতিক রাজনৈতিক বিষয়েও তারা এক এবং অভিন্ন। এই একতা বজায় রেখে সমগ্র ভারতবাসীর সম্মিলিত চেষ্টায় ভারতকে পূর্ণ মহিমায় প্রতিষ্ঠিত করতে আগ্রহী হয়ে ওঠেন অনেকেই। কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভারতবর্ষে যোগদান করতে আগ্রহী হন। 1943 সালের 28শে আগস্ট ভারত সরকারের সঙ্গে এক ঐতিহাসিক চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। স্বাক্ষর করেন জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর। ওই সালের 12ই সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের হাতে আনুষ্ঠানিকভাবে কোচবিহার রাজ্য সমর্পণ করেন মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ। 1950 সালের 1 জানুয়ারি ভারত সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পশ্চিমবঙ্গের একটি জেলা হিসেবে অন্তর্ভুক্ত হয়। কোচবিহার রাজ্য তার রাজকীয় ঐতিহ্য নিয়েই পশ্চিমবঙ্গে একটি জেলা হিসেবে যাত্রা শুরু করে। রাজকীয়তার পাশাপাশি বিভিন্ন জনজাতি অধ্যুষিত এই জেলার লোক সংস্কৃতির উপাদান অমূল্য সম্পদ। ধর্ম সমন্বয়ের ক্ষেত্রটি ধীরে ধীরে যেভাবে এই জেলার সাম্প্রদায়িক সম্প্রীতির প্রেক্ষাপটে রূপান্তরিত হয়েছে তা এক উচ্চতর সংস্কৃতির ধারাবাহিকতার অন্যতম নিদর্শন। কৃষিভিত্তিক কোচবিহারের জীবনচর্চা নানা পরতেই লোকসংস্কৃতির বিভিন্ন বৈভব দৃশ্যমান হয়। কৃষি ও কুটির শিল্প তথা গ্রামীণ শিল্পের দৃঢ় বুনিয়াদ এই জেলায় আর্থসামাজিক অবস্থার প্রধান চালিকা শক্তি। কোচবিহার জেলার ভৌগোলিক অনন্যতা, এই জেলার মানুষের সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন, শান্তি এবং সম্প্রীতির সহাবস্থান, প্রত্যন্ত গ্রামগঞ্জেও বছরভর উৎসব মুখরতা, সর্বোপরি এক প্রাণময় লোকজীবনের চলমানতা এই জেলাকে পশ্চিমবঙ্গের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।